আজকে একটা নতুন দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের মারিয়া আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের ঝোল, চারা রুই যেগুলো বলা হয় সেই রুই মাছ। তো দেখো, এখন আমি এখানে মাছটাকে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো, আমি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আমার একটু মনে ছিল না, সেটাকে তোমরা স্কিপ করবে। তো এদিকে আমি মাছটাও দিয়ে দিয়েছি। দেখো, মাছটা ওদিকে ভাজা হচ্ছে। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের পরবর্তী ভিডিও পেলে, তোমাদের একটা লাইক পেলে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো এখানে আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাও তোমরা স্কিপ করবে এবং ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো, এখানে আমি মাছটাকে ধুয়ে দিয়েছিলাম। তো মাছটাকে এখন আমি উল্টিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তো আর মুখে বলা সম্ভব না, মুখে বললেও অতটা বোঝানো যায় না। তো সে যেহেতু, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ঠিক এভাবেই নাড়াচাড়া করে নেব, উল্টিয়ে নেব, নিয়ে এইভাবে তেল ঝরিয়ে নেব। তেল ঝরানোর পরে এখানে আমি, হাতের কাছে কোনো পাত্র ছিল না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে, না হলে মাছটা পুড়ে যেতে পারে, সেই কারণে আমি মাছটাকে তুলে নিচ্ছি একটা কড়াইতে। হাতের কাছে কড়াইটাই ছিল। তো দেখো, মাছগুলো আমার কিন্তু তোলা হয়ে গেছে। এখন আমি আর একবার মাছ দিয়ে দেবো সেই তেলে। তো এখানে যদি তোমাদের তেলটা কমিয়ে আসে সে কারণে তোমরা আবার একটু তেল অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। আমার তেলটা ছিল ঠিকঠাকই, সেই জন্য আমি আর অ্যাড করলাম না। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিয়েছি। তো এরপরে আমি এক এক করে আবারও ঠিক সেম প্রসেসে আবারও মাছগুলোকে তুলে নেব। তো দেখো, এখানে একটু খুন্তিতে তুলতে অসুবিধা হচ্ছিল। দেখো, এখন এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি। তো এখানে একটা পেঁয়াজ, কিছুটা ঝাল এবং আদা রসুন নিয়েছি। তো এগুলো সবগুলোকে একসাথে বেটে নেব, সেটাই হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, এখানেও আমার মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, একে একে আমি তুলে নিচ্ছি সবগুলো। তো দেখো, মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে একটা গামলিতে ঢেলে নেব, বা পাত্রে, যেটাই বলো। তো এখন ঢেলে নিয়েছি। তো এরপরে মাছগুলো দেখে নাও, ঠিক এরকমটা হবে। তো এরপরে দেখো, এখানে কিন্তু আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইতে যেহেতু তেল ছিল সেই কারণে কড়াইটা আমি দিয়ে দিয়েছি। তো এরপরে তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল। তো এরপরে দেখো, সরিষার তেলটা আমি অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে আসলে এবারে পেঁয়াজটা বেটে নিয়েছি, সবগুলোই কিন্তু বেটে নিয়েছি, এবং এর সাথে আমি কাঁচা জিরে বেটে নিয়েছি। তো দেখো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নিয়ে। এরপরে আমি এটাতে রসুন অ্যাড করছি। তো এখন আমি রসুনটাকে অ্যাড করে দিয়েছি, রসুনটাও একটু ভেজে নেব। তো এরপরে দেখো, এখানে আমি আদাটাও অ্যাড করে দিলাম। তো এটাকেও আর একটু ভেজে নেব। ঠিক এইভাবে একে একে মশলাগুলো দিতে হবে। দিয়ে এখানে আমি এরপরে ঝালটা অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা বাটা সেটাও অ্যাড করে দিলাম। এখানে তোমরা চাইলে সর্ষে বাটা দিতে পারো, আমি এখানে সর্ষে বাটাটা দেইনি। এবং এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে হলুদ দিতে হবে। তো দেখো, ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু জিরে বাটাটা এখনও দেইনি, জিরে বাটাটা এখন দেব না, এটা পরে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে তোমরা কখন দিতে হবে। তো এরপরে এখানে আমি মশলাটা এরকম লালচে হয়ে আসলে এখানে আমি পানি অ্যাড করব। তো দেখো, এখানে
পরিমাণ মতো পানি দিতে হবে। যদি তোমাদের এখানে মাছটা কম হয়ে থাকে তাহলে তোমরা পানিটা কম দেবে। এখানে আমার পানি লেগেছে বেশি, কারণ মাছ আমার অনেকগুলো মাছ ছিল সেই কারণে। তো দেখো আমি কিন্তু পানিটা দেওয়া হয়ে গেছে, এখন পানিটা গোলাপ ওটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখানে কিন্তু পানিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলোকে আমি দেখাতে পারলাম না কিভাবে দিলাম। তো ফুটে ওঠার পরেই দিতে হবে মাছগুলোকে, একে একে ছেড়ে দিলে একটা মাছও ভাঙবে না। তো দেখো আরও দুটো মাছ অবশিষ্ট ছিল, সেগুলো দিয়ে দিলাম ঠিক এইভাবে। তো এরপরে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এর ভিতরে যখন বলক উঠেছিল এবং যে পানিটা যখন ফুটে উঠেছিল মাছটা দেওয়ার আগে, তখন আমি কিন্তু জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো বুঝতে পারোনি। তো এখন আমি একটু ধনের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো, ধনিয়ার পাতা। তো দেখো আমার রান্নাটা রেডি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। তো রান্নাটা ঠিক এইরকম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হলে একটি লাইক দিও, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।